আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচটিতে অবশ্য স্কটল্যান্ডকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে মাঠ ছেড়েছিল সেলেসাউরা। এই ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন মাতিওস কুনহা একটি ও ভিনিসিয়াস জুনিয়র দুটি। মূলত স্কটল্যান্ডের বিপক্ষের এই ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সি গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অফ 32-তে খেলবে এফ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে, যেখানে এবারের বিশ্বকাপের এফ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনেশিয়া। তবে ইতিমধ্যেই গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ হলেও এখনও নির্ধারিত হয়নি এফ গ্রুপের রানার্স আপ দল কারা। তাই এফ গ্রুপের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো শেষেই জানা যাবে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে কারা। বর্তমানে ফিফা বিশ্বকাপের এফ গ্রুপের পয়েন্টস টেবিল অনুযায়ী রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে জাপান। তবে গ্রুপের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো একই সময় হওয়ায় সমীকরণ দ্রুত পরিবর্তিত হতে পারে। গ্রুপ এফ এর তৃতীয় রাউন্ডের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জাপান বনাম সুইডেন এবং নেদারল্যান্ডস বনাম তিউনেশিয়া। মূলত এই ম্যাচগুলো শেষেই জানা যাবে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হচ্ছে। নেদারল্যান্ডস তিউনেশিয়াকে পরাজিত করলে এবং জাপান সুইডেনকে পরাজিত করলে রাউন্ড অফ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান। তবে নেদারল্যান্ডস জিতলে এবং জাপান সুইডেনের কাছে পরাজিত হলে রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইডেন। মূলত রাউন্ড অফ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে এই ম্যাচটির ভেন্যু ও সময়সূচি, যেখানে ব্রাজিলের এই নকআউট পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 29 জুন সোমবার রাত 11টায়। আপনারা রাউন্ড অফ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে কাকে চাচ্ছেন তা আমাদের কমেন্টে জানাবেন। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।